বৃহস্পতিবার রায় পক্ষে এলেও দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক হোসেন। অন্যথায় কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বিএনপি নেতা। একই সাথে কোনো এক ব্যক্তির ক্ষমতা পাওয়া নয়, এটি এখন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণমানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় কাকরাইল মোড়ে কর্মী সমর্থকদের সঙ্গে চলমান আন্দোলনে যোগ দিয়ে এমন ঘোষণা দেন ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যায় কাকরাইল মসজিদের সামনে হেয়ার রোডের প্রবেশ মুখে আন্দোলনরত নেতাকর্মীদের সাথে যুক্ত হন বিএনপি নেতা ইশরাক হোসেন। ট্রাকের মঞ্চ থেকে বক্তব্য রাখেন ইশরাক, বলেন সরকার নিরপেক্ষ নয় তা প্রমাণিত। দলীয় লোকজন সরকারে ঢুকে বিএনপিকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে, জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে। ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। এখানে কালকে আমাদের পক্ষে রায় আসবে কি আসবে না সেটা কোনো মুখ্য বিষয় না। শুরু থেকেই আমরা বলে আসছি যে আমরা এই সরকারের ভিতরে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তাদের কর্মকাণ্ড আমরা জনগণের কাছে উন্মোচিত করেছি। এর আগে সপ্তম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা। তবে এদিন তারা নগর ভবনের পরিবর্তে অবস্থান নেন কাকরাইল মোড়ে। এ সময় শপথ পড়ানো নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তারা। জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া। ওনারা শপথটা করাচ্ছে না, শপথ বাক্য করাইলেই কিন্তু আজকে মেয়র হয়ে যায়। সকাল 11টার পর মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। দ্রুতই নিজেদের দাবি মেনে নিতে অনুরোধ জানান কর্মীরা। এখন জনদুর্ভোগ না, জনমুক্তির জন্য এই আন্দোলন। কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না? বিকেলে ঝুম বৃষ্টিতেও নিজেদের অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা। সন্ধ্যার আগে মৎস্য ভবন ও কাকরাইল মোড় ছেড়ে কাকরাইল মসজিদের সামনে এসে জড়ো হন নেতাকর্মীরা। দ্রুততম সময়ে দাবি না মানলে আগামীতে উত্তর দক্ষিণ সম্মিলিতভাবে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারও দেয়া হয় অবস্থান কর্মসূচি থেকে। পেটে যতক্ষণ ক্ষুধা থাকবে ততক্ষণ তো আপনি চিৎকার করবেনই। দুবার আদালত থেকে রায় দিয়েছে ইশরাক হোসেন মেয়র, গেজেট প্রকাশ হয়েছে ইশরাক হোসেন মেয়র। আজকে যারা বাধা দিচ্ছে তারা কারা? তারা স্বৈরাচারের দোষক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।